13,421 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেড়ে গেল জটিলতা, নিঃসন্দেহে বলা চলে। শুধুমাত্র যে সুপার টেটের ব্যাপার এখানে রয়েছে তেমনটা নয়, রয়েছে আরও অন্যান্য অনেক ব্যাপার। এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। তাহলে কি এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে যেতে চলেছে? তাহলে কি আবার নতুন করে অন্য কোনো পদ্ধতিতে নিয়োগ হতে চলেছে, যেমন সুপার টেট পদ্ধতি? কিংবা এই নিয়োগ প্রক্রিয়ায় আরও অনেকে অংশগ্রহণ করতে চলেছে? হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু ভাবাচ্ছে। কেন ভাবাবে না? আমাদের রাজ্যে ক্ষমতার বদল হয়েছে, টিএমসি ছিল, বিজেপি এসেছে। আমরা যদি ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে একটু তাকাই, তাহলে দেখব এরকম অনেক রাজ্য রয়েছে যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিটা কি? প্রথমে একটা টেট পরীক্ষা নেওয়া হয়। টেট পরীক্ষা নেওয়ার পরে তারপরে যারা পাশ করে থাকে টেট পরীক্ষায় তাদেরকে সকলকে নিয়ে আবার সুপার টেট নেওয়া হয়। কিন্তু আমাদের রাজ্যে সুপার টেটের ব্যবস্থা ছিল না। শুধুমাত্র টেট পরীক্ষা নেওয়া হতো, তারপরে ইন্টারভিউ নেওয়া হতো এবং নিয়োগ দিয়ে দেওয়া হতো। এটাই ছিল আমাদের রাজ্যের নিয়ম। কিন্তু যেহেতু ক্ষমতার বদল হয়েছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেহেতু অলরেডি সুপার টেট চালু আছে বহু রাজ্যে, তো সেখানে দাঁড়িয়ে এই বিষয়টা কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটদের ভাবাচ্ছে, যারা কিনা বিশেষ করে 13,421 শূন্য পদে আবেদন করেছে এবং অলরেডি ইন্টারভিউ দিয়ে ফেলেছে কিংবা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে। তো বিষয়টা হচ্ছে ঠিক এরকম, দেখুন, আপনাদের বিজ্ঞপ্তি অনেক আগেই বের হয়ে গেছে, কথা অবশ্যই সত্যি। ইন্টারভিউ অলরেডি প্রায় 40% হয়ে গেছে, কথাও সত্যি। তবে তারপরে দাঁড়িয়েও কিন্তু অবশ্যই এই বিষয়টা চিন্তার একটা বিষয় যে সত্যিই আবার এখান থেকেও না এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে যায় এবং আবার নতুন করে সুপার টেট আপনাদের দিতে হয়। আপনারা অনেকেই বলবেন যে যে প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়াটা সত্যিই বাতিল কিভাবে হতে পারে? হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই বাস্তব একটা প্রশ্ন। আমিও বলবো যে প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়াটা যদি কোনো আম দুর্নীতির ব্যাপার-স্যাপার এখানে থাকতো তাহলে বলতাম যে অবশ্যই বাতিল হতে পারে। তাই আপনাদের যেহেতু এখানে কোনো রকম দুর্নীতি-ফুর্নীতি বলে কিছু নেই, শুধুমাত্র ইন্টারভিউ সবেমাত্র চলছে, তাই এই প্রক্রিয়াটা বাতিল হওয়ার সম্ভাবনা তেমন একটা কিন্তু নেই। সত্যি কথা বলতে তেমন একটা সম্ভাবনা নেই যে এই প্রক্রিয়াটা বাতিল হতে এবং নতুন করে সুপার টেটের মাধ্যমে নিয়োগটা হতে। এই প্রক্রিয়াটা অলরেডি প্রায় অর্ধেক এগিয়ে গেছে, তাই এই প্রক্রিয়াটা যেমনটা চলছিল তেমনটাই হয়তো চলবে। কিন্তু তারপরেও একটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে, সেটা হলো রাজনীতি। রাজনীতির ক্ষেত্রে আমরা এমন নোংরা, নোংরা জিনিস অনেক সময় দেখে থাকি যেগুলো সত্যিই মানে একদমই নেয়া যায় না। কোনো একটা সরকার ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন রকম বিষয় করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে। যখনই ক্ষমতার বদল হয় তখন নতুন কোনো সরকার আসে, মনে করে যেন এমন একটা ভাব দেখায় সেগুলো সবই ছিল খারাপ এবং সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে নতুনভাবে কিছু করে। এই যে বিষয়গুলো, এইগুলো আমাদের সাধারণ মানুষদের যে কতটা আ ক্ষতি করে সেটা কিন্তু তারা চিন্তাভাবনা করে না। তো এই যে নিয়োগ প্রক্রিয়াটা যেটা অলরেডি অর্ধেক এগিয়ে গেছে, সেটা যদি এখন নতুন সরকার এসে মনে করে যে না, এটা হতেই পারে না, এটা তো একদম অন্যায় একটা নিয়ম, কিভাবে সুপার টেট ছাড়া নিয়োগ করা যায়, আর করে দিল যে না, ওই বিষয়টা পুরোপুরি বাতিল। আবার নতুন করে আপনাদেরকে সুপার টেটের আবেদন করতে হবে, সুপার টেট দিয়ে সেখানে পাস করতে হবে, তারপরে নিয়োগ পেতে হবে। যদি এটা করে ফেলে, সত্যি কথা বলতে আমাদের কিন্তু কিছুই করার নেই। সত্যিই আমাদের সাধারণ মানুষদের কিছুই করার নেই, সরকার যদি না চায়, সরকার যদি অন্য কিছু চায়। হ্যাঁ, আপনারা কি করবেন? আদালতের দ্বারস্থ হবেন, বছরের পর বছর ঝুলতে থাকবেন। এই তো হচ্ছে ব্যাপার। সরকারের কি টাকার অভাব আছে? নেই তো। আমাদের যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেখান থেকেই তো ট্যাক্সের মাধ্যমে আ টাকা জমা করবে আর আদালতে উকিল দেবে। মানে তার পক্ষে হয়ে যে উকিল লড়বে সেটাও আমাদের টাকা, আবার আমরা যে লড়বো সেই টাকাটাও আমাদেরই টাকা। তার তো কোনো চাপ নেই না? তো এই হচ্ছে বিষয়। তো বিষয়টা এরকম,
সুপার টেট হওয়ার সত্যি সম্ভাবনা খুবই কম। হয়তো যেমনটা চলছিল, বাকি ইন্টারভিউটা অবশ্যই শুরু হতে চলেছে কয়েকদিনের মধ্যেই, সরকার গঠনের পরেই। খুব বেশি যে সম্ভাবনা রয়েছে সুপার টেটের মাধ্যমে, অর্থাৎ এই প্রক্রিয়াটা বাতিল হয়ে নতুন কোনো নিয়মে, তেমনটা সম্ভাবনা খুব একটা নেই। তবে যদি সেরকম হয়েও যায় তাহলে সত্যিই কিন্তু কিছু করার নেই। আর হবেই না সেই সম্ভাবনা কিন্তু উড়িয়েও দেয়া যায় না, কারণ এখানে ভাই রাজনীতি। আর দ্বিতীয় যে বিষয়টা আরও জটিলতা সৃষ্টির কারণ যেটা বলবো, সেটা হলো সিটেট পাস করা ক্যান্ডিডেট। সিটেট যারা পাস করে আছে তারা কিন্তু আগাগোড়া চেষ্টা করেই যাচ্ছে যে তারা এই যে 13,421 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এখানে অংশগ্রহণ করতে চায়। যদিও বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল টেট পাস করলে তারাই ইন্টারভিউ দিতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য, এবং তারাই অংশগ্রহণের সুযোগটা পায়। তো সিটেট পাস করা ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু আগামীতে নিশ্চিতভাবে সুযোগ দেবে, এটা আপনারা নিশ্চিত থাকতেই পারেন। আগামী যখন নিয়োগ হবে তখন কিন্তু আপনারা অবশ্যই দেখতে চলেছেন সিটেট পাস করা ক্যান্ডিডেট তারাও সুযোগ পেতে চলেছে। কারণ যারা ক্ষমতায় এলো তারাই কিন্তু সেন্ট্রালেও ক্ষমতায় আছে। শুধু তাই নয়, অন্যান্য রাজ্যেতেও ক্ষমতায় আছে, বহু রাজ্যে। এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ সেন্ট্রালে যারা ক্ষমতায় আছে, রাজ্যেও যারা ক্ষমতায় আছে, একই সাথে স্বাভাবিকভাবেই হয়তো আমরা দেখতে চলেছি আগামী নিয়োগের ক্ষেত্রে সিটেট পাস করা ক্যান্ডিডেট তারাও কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পেতে চলেছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এমনকি বিহার টেট বা ঝাড়খণ্ড টেট, সেই সমস্ত টেটেও যদি পাস করে হয়তো দেখব যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পেতে চলেছে ক্যান্ডিডেটরা। এমনকি যদি কোনো কারণবশত দেখা যায় এই যে চলতি নিয়োগ প্রক্রিয়া 13,421, এখানেও আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ যে না, এই যে চলতি নিয়োগ প্রক্রিয়া এখানেও সিটেট পাস করা ক্যান্ডিডেটরা নতুন করে আবার আবেদন করতে পারবে। এই নিয়োগ প্রক্রিয়াটা এখনও কমপ্লিট হয়নি, অর্থাৎ তাদেরকে বঞ্চিত করা হচ্ছিল, আমরা আর বঞ্চিত করতে চাই না, আমরা তাদেরকেও নিয়োগটা পাওয়ার সুযোগটা দিতে চাই। না, অবাক হওয়ার কিন্তু সত্যিই কিছু থাকবে না, অবাক হওয়ার কিছুই থাকবে না। আপনারা একই কথা বলবেন, যেটা তো অনগোয়িং একটা প্রক্রিয়া, অর্ধেক কাজ হয়ে গেছে, বাকিটা বাকি অর্ধেকটা বাকি আছে। তো এভাবে কি করে হয়? ভাই হয়, রাজনীতির মাধ্যমে সবই হয়, এটাই হচ্ছে কথা। তো নিয়ম অনুযায়ী, আমাদের সাধারণ জ্ঞান অনুযায়ী মনে হবে এটা অবশ্যই অন্যায় হবে যদি করা হয়, কারণ এই প্রক্রিয়াটা অলরেডি অর্ধেক এগিয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তবে যদি মাঝপথে নতুন করে বিজ্ঞপ্তি চলে আসে এরকম ধরনের কিছু, যে না, সিটেট পাস করা ক্যান্ডিডেট তারাও অংশগ্রহণের সুযোগ পাবে, একদিকে ইন্টারভিউ চলতে থাকবে, একদিকে তাদের ইন্টারভিউর জন্য আবেদন প্রক্রিয়া চলবে, এবং তারপরেই তাদের ইন্টারভিউ নেওয়া হবে, তাদেরকেও সুযোগ দেওয়া হবে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তাহলে সত্যি অবাক হওয়ার কিছু থাকবে না। ভাই, এখানে রয়েছে রাজনীতি, রাজনীতির জন্য অনেক কিছু হয়, আর সবই হয় সেগুলো ঠিক। আরও যে প্রক্রিয়াটা এখানে রয়েছে সেটা হলো NIOS থেকে ডিএলএড করা ক্যান্ডিডেট তারা যে আগামী নিয়োগে নিশ্চিতভাবে সুযোগ পাচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখেই না। কারণ NIOS ডিএলএড সেটা কার মাধ্যমে হয়েছিল? কেন্দ্রের মাধ্যমে। তাই কেন্দ্র নিশ্চয়ই চাইবে না তার মাধ্যমে যারা ডিএলএড করেছে তারা বঞ্চিত হোক। তাই আগামী নিয়োগের ক্ষেত্রে তো নিশ্চিতভাবে NIOS ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছেই পাচ্ছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আর এই যে চলতি নিয়োগ প্রক্রিয়া, এখানেও তারা আবেদন করেছিল 13,421 শূন্য পদের বিজ্ঞপ্তিতে, কিন্তু তাদেরকে ইন্টারভিউ থেকে বঞ্চিত করা হচ্ছে। আর বাস্তবেই বঞ্চিত করা হচ্ছে। কেন ভাই? ইন্টারভিউর জন্য তাদের সুযোগ দেওয়া হলো, পরে আবার ইন্টারভিউ দিতে দেওয়া হচ্ছে না, এরকমটা কেন হবে? তো তারা তো আদালতের অলরেডি দ্বারস্থ হয়ে বসেই আছে। আর আমার ব্যক্তিগত ধারণা, তাদের এই ব্যাপারটা নিয়ে কিন্তু এবারে অবশ্যই জলঘোলা হতে চলেছে। NIOS ক্যান্ডিডেট যারা আছে, যারা অনেকেই দাবি করছিল যে ইন্টারভিউ দিতে যাচ্ছে কিন্তু তাদেরকে ইন্টারভিউ দিতে দেওয়া হচ্ছে না, তো তাদের নিয়ে কিন্তু নিশ্চিতভাবে এবার অবশ্যই জলঘোলা হতে চলেছে। কেন?
তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে বৈধ ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের বৈধতা দিয়েছে। তো সেখান থেকে সত্যিই তাদের ইন্টারভিউ থেকে যে বিরত করা এই প্রক্রিয়াটা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা অবশ্যই গাজোয়ারি ব্যাপার, যে না তোমাদেরকে আমরা ইন্টারভিউ দিতে দেব না, নিয়োগ দেব না, এরকম একটা ব্যাপার। তো সরকার বদল হয়েছে এবং কেন্দ্র রাজ্য একই রাজনৈতিক দল ক্ষমতায়। তো যারা এই এনআইওএস এর মাধ্যমে ডিএলএড করিয়েছে ক্যান্ডিডেটদের বা টিচারদের সেই সময়কার, তো তারা নিশ্চয়ই কখনোই চাইবে না তারা বঞ্চিত হোক, অর্থাৎ এনআইওএস ক্যান্ডিডেটরা বঞ্চিত হোক। তো অবশ্যই এই বিষয়টা নিয়ে একটা বড় ধরনের জলঘোলা হয়তো এবার আমরা দেখতে চলেছি। অর্থাৎ এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তারা হয়তোবা এবার আবার নতুন করে সুযোগ পেতে চলেছে এই চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই। অর্থাৎ যারা ইন্টারভিউ দিতে পারেননি তাদের জন্য একটা কিন্তু সুবর্ণ সুযোগ নিশ্চিতভাবে আসতে চলেছে, এটুকু বলাই যায়। এছাড়াও একটা সমস্যা 23-25 ডিএলএড, যেটা নিয়েও কিন্তু অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা। 23-25 ডিএলএড ব্যাচ তাদেরকে সুযোগই দেওয়া হলো না। তো এই যে 23-25 ডিএলএড ব্যাচ তারাও তো যে একদম ছেড়ে দিয়েছে, হাল ছেড়ে ঘরে বসে গেছে তেমনটা নয়, তারাও কিন্তু কন্টিনিউ লড়াই চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে কেন্দ্র করেও যে একটু জলঘোলা হবে না, নতুন করে আবার বিজ্ঞপ্তি আসবে না তাদের জন্য, তাদের সুযোগের জন্য, এটা কিন্তু বলা যায় না। হয়তো তাদের সুযোগের ব্যাপারটা নিয়েও আবার একটা বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কিন্তু চলে আসছে। যদি আবার টিএমসি ক্ষমতায় আসতো হয়তোবা আমরা এই সম্ভাবনাটা তেমন একটা দেখতাম না, শুধুমাত্র আদালতের উপরেই তাকিয়ে থাকতে হতো 23-25 ডিএলএড ব্যাচকে। তো সেখানে জয়লাভ করলে সুযোগ পেত, নয়তো পেত না। আর জয়লাভ করলেও তালবাহানা চলতে থাকতো। কারণ একটা সরকারের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। অনিচ্ছার উপরে কিন্তু একটা কাজ খুব ভালোভাবে চলে না। তো যখনই এই ক্ষমতার বদল হলো, স্বাভাবিকভাবেই আমরা প্রথমেই আলোচনা করেছি কোনো এক সরকার ক্ষমতায় থাকতে তারা যেগুলো করে থাকে, পরের সরকার আসার পরে দেখি আমরা মানে সমস্ত কিছুই কেমন যেন চাই যে পরিবর্তন করে দিতে। সব উল্টো করতে হবে। এরকম একটা ভাবনা চিন্তা। সেই যেটা ভালো ছিল সেটাকেও পাল্টে উল্টো করতে হবে, যেটা খারাপ ছিল সেটাকে তো অবভিয়াসলি পাল্টাতে হবে। এরকম একটা ব্যাপার। তো এই যে 23-25 ডিএলএড ব্যাচ এদেরকে আমরা দেখেছি সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু চায়নি যে তারা ইন্টারভিউতে সুযোগটা পাক এবং অবশেষে তারা পায়ওনি। তো যখনই ক্ষমতার বদল হলো, আর সরকার বদল মানেই কিন্তু সরকারের যে বিভিন্ন অফিস আদালত রয়েছে সেইখানেও নিয়মটা কেমন যেন পাল্টে যায় আমরা দেখি। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন যে ঠিক 23-25 ডিএলএড ব্যাচকে সুযোগ দিয়ে দেবে না বা তাদের পক্ষপাতিত্ব করবে না, তা কিন্তু আর নিশ্চিতভাবে বলা যায় না। আদালতের বিচারাধীন রয়েছে বিষয়গুলো। কারণ 23-25 ডিএলএড ব্যাচ তারা আবারও আদালতের দ্বারস্থ হয়েছে সুযোগটা পাওয়ার জন্য, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই অভিযোগ নিয়ে। তো এবারে হয়তো আমরা দেখতে চলেছি প্রাথমিক শিক্ষা পর্ষদও 23-25-এর হয়েই কথা বলতে চলেছে। এতদিন যাবৎ তারা যে বিরোধিতা করেছিল, এখন হয়তো দেখেছি তারা 23-25-এর হয়ে কথা বলতে চলেছে। অর্থাৎ নিশ্চিতভাবে এই বিষয়টা কিন্তু বলাই চলে যে 23-25-এর জন্যও হয়তো নতুন করে একটা সুযোগ আসতে চলেছে এই চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, আমরা অতীতেও কিন্তু দেখেছিলাম 20-22 ডিএলএড ব্যাচ তারাও কিন্তু বহু লড়াইয়ের ফলে অবশেষে তাদের নিয়োগের ব্যাপারটা সুনিশ্চিত করতে পেরেছিল। 23-25 ডিএলএড ব্যাচ তারাও হয়তোবা অবশেষে এটা করতে পারে। আর এছাড়াও যে বিষয়গুলো রয়েছে 14 টেট পাস, সেখান থেকে প্রশ্ন ভুল মামলা, বা 22 টেট পাস সেখানের আছে প্রশ্ন ভুল মামলা, নতুন করে যারা পাস করবে তারা তো অবভিয়াসলি সুযোগ চাইবে যে চলতি নিয়োগ প্রক্রিয়াতেই তাদেরকে সুযোগটা দেয়া হোক। সেগুলো নিয়েও কিন্তু আগামীতে নানান রকম মামলা হতে চলেছে। এক কথায় বলা চলে এই যে নিয়োগ প্রক্রিয়া 13,421 এটা এতটা কেচিয়ে গেল, এত জটিলতা বৃদ্ধি হতে চলেছে যেটা কিন্তু সত্যিই কল্পনার বাইরে। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ বাস্তবে কোন দিকে গড়ায়
সেটা কিন্তু শুধুমাত্র সময়ই আমাদেরকে বলতে পারে। তো ভালো থাকবেন, পজিটিভ থাকবেন।